আসসালামু আলাইকুম। গতকালের মিটিংয়ে আমরা কয়েকজন কথা বলেছি। অ্যাকচুয়ালি বাইরে কালবৈশাখী ঝড় ছিল। ইলেকট্রিসিটির প্রবলেম করছে, নেট প্রবলেম করছে। তারপরেও অনেকেই প্রশ্ন উত্তর করেছেন, অনেকের কিছু প্রশ্নের উত্তর পেয়েছেন। ওইখানে একটা আলোচনায় আমি বলেছিলাম একটা সিমুলেশন একটা রোবট নিয়ে। তো এটা হচ্ছে আমি যেটা কথা বলেছিলাম এটা softforex.com এ যাবেন। গেলে দেখতে পাবেন এই সিমুলেটরটা। তো এদের একটা বেসিক ইন্ট্রো ভিডিও আছে ৪০ সেকেন্ডের। চলুন ভিডিওটা দেখে ফেলি তাহলে আমরা একটা ক্লিয়ার কনসেপ্ট পাবো যে অ্যাকচুয়ালি এটার কাজ কি? চলুন ভিডিওটা দেখে ফেলি। Trading Forex requires practice, but this can come at a loss. Introducing Forex Simulator, your answer to learning how to trade without any risk. Forex Simulator lets you move back in time and replay the market starting from any selected day. All you need to do is select the currency pair and date you're looking for, and it'll replay the market so you can trade it as if it was live. You can control the speed, make it faster or slower. You can even pause it to think about your next move. You are sure to advance your trading skills quickly with zero risk and maximum rewards when you're ready to go back and trade for real. So what are you waiting for? Get better at trading, learn faster, and earn more money. Start using Forex Simulator today. তো এই ছিল ভিডিও 41 সেকেন্ড এটা প্রমোশন ওদের। এখানে এটা আমি অনেকদিন যাবত ইউজ করতেছি। আমি যে কোনো রকম সিস্টেমের ব্যাক টেস্ট বলেন করার জন্য এটা আমি ইউজ করি। তো আজকে আমি দেখাবো কিভাবে আমি এটা ইউজ করি এবং আপনারা কিভাবে এই সফটওয়্যারটা আপনারা নিজেরা ইউজ করতে পারবেন। আর মজার বিষয় হচ্ছে আমার এটা একটা ক্র্যাক ভার্সন আমার কাছে আছে, যে কারণে আপনাকে আর খরচ করতে হবে না। এটার প্রাইস খুব সম্ভবত 99 ইউএসডি, লাইফ টাইম লাইসেন্স ফর 1 পারসন। কিন্তু আমার কাছে যেটা আছে সেটা ক্র্যাক ভার্সন। এটার ক্র্যাক ভার্সনটি আমাকে দিয়েছে আমাদের টিমের একজন ভাই। এই ওয়েবসাইট থেকে আমরা যে সকল তথ্যগুলো দরকার, ইনস্টলেশন, স্টার্টআপ, কিভাবে অর্ডারিং, লাইসেন্স, পেমেন্ট অ্যান্ড রিফান্ড, হাবিজাবি টিউটোরিয়ালগুলো দেখতে পারি আমরা। টিউটোরিয়ালগুলো আপনারা নিজেরা দেখে নেবেন যদি না বুঝেন। আমি তো আজকে সরাসরি দেখিয়ে দিচ্ছি। তারপর যদি না বুঝেন সেক্ষেত্রে আপনারা এই ওয়েবসাইটে গিয়েই মোটামুটি অনেকগুলো টিউটোরিয়াল পেয়ে যাবেন। কিভাবে আপনারা সেটআপ করবেন, এভরিথিং পাবেন। সো আমি যতটুকু শেয়ার করব, এরপরে যদি কোনো কিছু জানার দরকার থাকে তাহলে আপনি এই টিউটোরিয়াল অপশনে গিয়ে একে একে সবগুলো আপনারা দেখে নিতে পারবেন। ওখানে ওদের সবকিছুরই ভিডিও দেওয়া আছে, কিভাবে সেটআপ করবেন, কিভাবে আপনারা টিক ডাটা ডাউনলোড করবেন, কিভাবে স্টার্ট করবেন, হ্যাঁ, চার্ট কিভাবে দেখবেন, এভরিথিং ওদের চ্যানেলের ভিডিওতে দেওয়া আছে। তো আমি যে ক্লিক করেছিলাম সেটআপে ভিডিওটা লোড হয়ে গেছে অলমোস্ট। Hi. তো Today we এখানে will show you how to install FX Forex Simulator. তো আমরা যদি টানে দেখি একটু, এখানে দেখবেন যে A to Z আপনারা টিউটোরিয়ালগুলো পাবেন। তো আমি আমার মতো দেখাই দিই একবার, আর পরে যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু না বোঝেন সেক্ষেত্রে তাদের ওয়েবসাইটে যাবেন। ওয়েবসাইটে সবকিছুই দেওয়া আছে প্রপারলি। তারপরেও না বুঝলে তো আমি আছি। তো চলুন শুরু করা যাক। আমাদের পিফোটে আমরা ওপেন করলাম। ওপেন করার পর আমি যে ফাইলটা আপনাকে দিব সেই ফাইলটা আপনি ফাইলে যাবেন। ফাইলে গিয়ে ওপেন ডাটা ফোল্ডার, তারপর MQL4 থেকে নরমালি এক্সপার্ট অ্যাডভাইজার মানে এক্সপার্টে গিয়ে ওই ফাইলটা পেস্ট করে দিবেন। সেটা হচ্ছে এটা পেস্ট করে দেওয়ার পর আপনি এখান থেকে বেরিয়ে আসবেন। বেরিয়ে এসে এক্সপার্ট অ্যাডভাইজারে ক্লিক করে রিফ্রেশ করবেন। রিফ্রেশ করার পরেই দেখবেন আপনার অলরেডি রিপোর্টটা চলে আসছে এখানে। তো আমাদের প্রথম কাজ হচ্ছে একটা চার্ট নেওয়া, যে কোনো একটা চার্ট নিয়ে রাইট ক্লিক করে অ্যাটাচ করে দেওয়া। অ্যাটাচ করার পর অ্যালাউ ডিএলএল ইম্পোর্ট, এই টিকগুলো খেয়াল করেন যে টিকগুলো আমি এখানে দিয়েছি, এগুলো ঠিক দিবেন। ইনপুটে যাবেন, ইনপুটে কিছু করার দরকার নাই। ইমেল অ্যাড্রেস, অ্যাক্টিভেশন কোড, নাথিং নিড, কারণ আমাদের এটা ক্র্যাক ভার্সন। আর আমরা জাস্ট এখানে আর কোনো কাজ নেই। ওকে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন আপনার এই চার্টটা কালার চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে এইরকম ব্ল্যাক একটা স্ক্রিন চলে আসবে। তো এখন দেখেন, এখন আমাকে কি বলতেছে, নিউ সিমুলেশন, লোড সিমুলেশন, ডাটা সেন্টার। সো আমরা নিউ সিমুলেশনে ক্লিক করব। ইউজুয়ালি ক্লিক করার পরে দেখবেন এখানে আমার ডুকাস কপি থেকে ডাটা নেওয়া আছে। তো আপনার থাকবে না এটা যদি ডাউনলোড না করেন। ডিফল্ট থাকবে মেটাট্রেডার। তো আপনারা যদি একটা হিস্টোরি চান, যে আমি একটা নির্দিষ্ট স্পেসিফিক পেয়ারের একটা লং হিস্টোরি চাই, সেক্ষেত্রে আপনাকে ডাউনলোড করে নিতে হবে। সো দেখেন মেটাট্রেডারে আমাদের অ্যাভেলেবল ডাটা আছে 10/3/21 থেকে 31/3, মানে খুব বেশি ডাটা নাই আমাদের এখানে। আমাদের কাজ হবে ডাটা ডাউনলোড করা। সেটা কিভাবে করব, চলুন শুরু করা যাক।
সো আমরা এটা এক্সিট করে দিই। তো আমরা ডাটা সেন্টারে যাই, ডাটা সেন্টারে ক্লিক করি, প্রথম ক্লিক করেন, দেখেন টোকাস কপি টু এফএক্স দুটো আছে, আমি টোকাস কপি সিলেক্ট করলাম। করার পর আমি যে পেয়ারে বেশি ট্রেড করি সেটা হচ্ছে এটা SP500। তো আমি এটাকে ক্লিক করলাম, ক্লিক করে আপডেট করে দিই। তো ডাটা ডাউনলোড করার জন্য আমাকে কি করতে হবে, আমার যে পেয়ারে ডাটার প্রয়োজন সেই পেয়ারকে টিক চিহ্ন দিয়ে ডাউনলোডে ক্লিক করলেই ডাটা ডাউনলোড শুরু হয়ে যাবে। তো আমার যেহেতু করা আছে আমি আপডেট করে নিই। আপডেট করে নিলে একটু ওয়েট করতে হবে, একটু সময় লাগবে। আর আপডেটটা হয়ে যাওয়ার পর আমি আমার চার্টে তখন আমি একটা নিউ সিমুলেশনে গেলে আমি লেটেস্ট ডাটা পাবো। ঠিক আছে, তো এখানে বর্তমানে ডাটা আছে 28/11/19 থেকে 25/11/20 সাল পর্যন্ত। আমি আগের বার যেটা করেছিলাম সেটা 1 বছরের ডাটা আমি ডাউনলোড করেছিলাম। তো এখন আমরা সেই ডাটাকে আপডেট করছি, আপডেট করে হয়তো বা লেটেস্ট রিসেন্ট কোনো মাস পর্যন্ত আমি ডাটা পাবো। সো ওয়েট করি, ডাউনলোড শেষ হওয়ার পর আমরা আবার ব্যাক করতেছি। এখন আপডেট করা শেষ, এখন আপডেটেড ফাইল আসছে 26/3/21 সাল পর্যন্ত। তো আমরা দেখতে পাচ্ছি আপডেট করার পর আমার আপডেটেড ডেট আসছে 26শে মার্চ 2021। এখন যদি আমি আপডেটে ক্লিক করি দেখাবে যে দেয়ার ইজ নো অ্যাভেলেবল ডাটা, তার মানে এর বেশি ডাটা দিবে না। তো ফাইন, আমরা আমাদের ডাটা ডাউনলোড করে ফেলেছি 26শে মার্চ পর্যন্ত। তো আমাদের এখানে কাজ শেষ, আমরা এখান থেকে বেরিয়ে আসবো, এখানে ক্লোজ করে দিয়ে। এখন হচ্ছে আমাদের মেন কাজ, আমরা নিউ সিমুলেশনে ক্লিক করব। ক্লিক করার পর একটা বক্স আসবে এরকম, যেহেতু আমাদের প্রোভাইডার হচ্ছে ডুকাস কপি, সিলেক্ট করা থাকবে ডুকাস কপি, ইনস্ট্রুমেন্ট হবে SP500। আর সিমুলেশন কবে থেকে করতে চাই আমরা, ধরি আমরা এই বছরের শুরু থেকে করব, তার মানে আমরা ডেট দিতে পারি ডিসেম্বর না, জানুয়ারির 1 তারিখ থেকে। ইন্ড সিমুলেশন দিতে পারেন 26শে মার্চ পর্যন্ত। অ্যাকাউন্ট কারেন্সি ইউএসডি, স্টার্টিং ব্যালেন্স আমরা দিলাম 50,000। আর টাইম অন চার্ট জিএমটি ঠিক আছে থাকবে, ফিপ সাইজ এগুলো যা যেমন আছে ডিফল্ট থাকুক। যদি আপনার লিভারেজ কমাতে চান কমাই দিতে পারবেন, স্প্রেডটা ভেরিয়েবল থাকুক। আর আইবি ঠিক দেয়নি, ইনিশিয়াল হিস্টোরি অন চার্ট 15 ডেজ থাকুক। তো এইভাবে আমি মোটামুটি আমার যে সেটিংটা আমি ঠিক করে ফেললাম। ঠিক করে আমরা স্টার্ট সিমুলেশনে ক্লিক করব। ক্লিক করার পর এমন একটা বক্স আসবে, এখন দেখেন এটা পজ হয়ে আছে, এখানে প্লে হয় নাই, পজ হয়ে আছে। আমাদের আরো কিছু কাজ আছে, কাজটা হচ্ছে আমাদের চার্ট আনতে হবে। প্রথমে চার্টে ক্লিক করেন, চার্টসে ক্লিক করলে আপনি এখানে দেখতে পাবেন এই অবস্থা। তো আমাদের টাইপ যা আছে তাই থাকবে। পিরিয়ড আমরা দিলাম 5 মিনিট, কারণ আমি 5 মিনিট টাইম ফ্রেমে আমি ট্রেড করব, ঠিক করে নিলাম ফর টেস্ট পারপাস। আর বার দিলাম 10,000, ডিফল্ট যেটা আছে এটাই থাকুক, আমি আর বাড়াচ্ছি না আপাতত। তো অ্যাড ক্লিক করলে আপনি একটু ওয়েট করবেন, চার্টটা অ্যাড হবে। অ্যাড হওয়ার পর এখানে চলে আসছে, আমরা এই চার্টটা ওপেন করব। ওপেন করার পর আমাদের এই বক্সের কাজ শেষ, আমরা এখান থেকে ক্লোজ করে বেরিয়ে আসতে পারি। এটা থাকবে, এটা ক্লোজ করবেন না। তো আমরা দেখতে পারতাছি আমাদের এখন এই চার্টটা যে মার্কেটটা আছে, আমাদের টাইম ফ্রেম 5 মিনিটে সিলেক্ট হয়ে গেছে। আমরা চার্টটা একটু বড় করে দিই। সো আপনারা ইচ্ছে করলে আপনার যে টেমপ্লেট আছে, ট্রেডিং টেমপ্লেট, সেটা এখানে অ্যাপ্লাই করে দিতে পারেন। আমি অ্যাপ্লাই করে দিচ্ছি। চলে আসছে। এটা একটা বেসিক ইন্ডিকেটর আর মুভিং অ্যাভারেজ, জাস্ট দেখানোর জন্য, এমন কিছু না। তো এখন দেখেন আমাদের কয় তারিখে দেওয়া আছে মার্কেটটা, এখন বর্তমানে আছে 1/1/20। সো আমরা যদি এখন মার্কেটটা রান করতে চাই, সেক্ষেত্রে আমরা প্লে দিলেই মার্কেটটা রান হবে। তো আমরা যদি এটা টাইনে দেই 21 টিক, মানে একটু ফাস্টার মুভ করবে। প্লে দিলাম, দেখেন মার্কেট মুভ করতেছে। এই মার্কেট মুভের সময় আপনি ট্রেড নিতে পারবেন। ধরেন আপনি অ্যানালাইসিস করতেছেন, একটা এন্ট্রি পাইছেন, সেক্ষেত্রে আপনি বাইসেল নিতে পারবেন। তো চলুন আমি কিছু বাইসেল নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা সিমুলেটটা করবেন। তো প্রথমে আমি লট সাইজ ঠিক করে দিই, লট সাইজ দিলাম 50। তারপর টিক চার্ট রিয়েল টাইম দিয়ে দিলাম। এখানে ট্রেডসে আমরা ক্লিক করি, এখানে ক্লিক করলে আমাদের যে ট্রেডটা রানিং থাকবে এই ট্রেডগুলো আমরা এখানে দেখতে পারবো, প্লাস ব্রেক ইভেন করতে পারবো, ট্রেডিং স্টপ দিতে পারবো, মডিফাই করতে পারবো এবং পার্শিয়াল ক্লোজ করতে পারবো। সো আমরা রান করি, চলুন আমরা এখানে প্লেতে ক্লিক করি। এটা যত বাড়িয়ে দিবেন এই বারটা, যত কম হবেন তত মার্কেটটা স্লো হবে, বাড়ালে ফাস্ট হবে।
সো আমরা ঠিক করলাম যে এখান থেকে আমরা বাই সেল নিব। এরোর উপর এরো যখন দিবে সেল নিব, এরো দিলে বাই নিব। এভাবে সিম্পল, আমি জাস্ট বোঝানোর জন্য। জাস্ট আমরা একটু ওয়েট করি। আমরা নেক্সট বারে ক্লিক করতেছি বারবার। এটাও করতে পারেন অথবা এটা একটু ফাস্টার করে দিতে পারেন, যেটা আপনার সুবিধা হয়। আচ্ছা ওয়েট করি। সেল, এই যে একটা সেল আসছে। সো আমরা একটা সেল নেই এখান থেকে। নেক্সট বার এখান থেকে আমরা একটা সেল নিলাম, নিয়ে আমরা আবার প্লে দিলাম, দিয়ে কি হয়, সেল থাকে কিনা। যদিও আফটার মার্কেটে সেল থাকার কথা না, দেখা যাক কি হয়। অন্য একটা এন্ট্রি পেলে আমরা এটা ক্লোজ করে দিব। সো আমরা ওয়েট করতেছি ফর অ্যানাদার এন্ট্রি, পেয়ে গেছি। সেটা কি পেলাম, একটা বাই এন্ট্রি পাইছি আমরা এখানে। সো আমার আগের সেলটা আমরা ক্লোজ করে দিলাম লসে। সো আমরা বাইটা নিব, বাইটা হোল্ড করি। সরি, বাই এন্ট্রি নিতে হবে আমাদের সবার আগে। তো আমরা একটা বাই নিলাম, নিয়ে আমরা প্লে করলাম আবার মার্কেটটা কি হয়। মার্কেট উঠতেছে। ধরেন আপনার যদি মনে হয় আমার অ্যাকাউন্টটা এখন আমি এটা মুভ হয়েছে, আমি একটা অ্যাকাউন্টটাকে ব্রেক ইভেনে করে রাখি বা পার্শিয়াল ক্লোজ করে রাখি, তাও করতে পারবেন। তো আমরা এখন এটাকে ব্রেক ইভেনে করে ফেললাম, পার্শিয়াল ক্লোজ করে ফেললাম আমরা একটা পজিশন 0.25। তো আমরা এখন 0.25 লট ক্লোজ করে দিলাম। তো ক্লোজ হয়ে গেছে, বাদ বাকি 25 আমাদের হোল্ড করা আছে। সো আমরা ওয়েট করি কি হয়। সো আমরা দেখি অপোজিট কোনো সেল এন্ট্রি পাই কিনা। যখন সেল এন্ট্রি পাবো তখন এই বাই ক্লোজ করে সেল নিব। সো ওয়েট করি। সো আমরা দেখতেছি মার্কেট ডাউন হচ্ছে। সেল পাওয়া মাত্র আমরা এখানে পজে ক্লিক করব। সেল, ওকে, আমরা পজে ক্লিক করে দিয়েছি। এখন আমরা আমাদের যে বাই এন্ট্রি আছে এটা ক্লোজ করে দিলাম এখানে পুরোটাই, আর এখান থেকে আমরা একটা সেল নিয়ে নিলাম। দেখা যাক কি হয় সেলে। সেলে লস হচ্ছে, আবার একটা বাই আসছে। সো আমরা আগের সেলটা লসে ক্লোজ করে দিচ্ছি, আবার বাই নিচ্ছি। সরি, বাই নেওয়া হয়নি, প্রিভিয়াস বার বাই বাইন। দেখা যাক কি হয়। আবার সেল আসছে, সরি, আমরা আবার সেল নিব। আমরা নেক্সট বার এন্ট্রি, ধরেন আমার আগের বাইটা ক্লোজ, সেল। এটা আমি জাস্ট কোনো সিস্টেম না, আমি র্যান্ডম আপনাদের দেখাচ্ছি। এতটুকু শুধু দেখান, দেখলে আপনারা জাস্ট বুঝতে পারবেন আমি কিভাবে সিমিলারটি ইউজ করতেছি। আপনারা এখানে খেয়াল করবেন এই ট্রেডস এরিয়াতে আমাদের দেখাচ্ছে কত লাভ আছে, কত কি আছে। তো আমাদের এটাও আমাদের প্রফিট আসছে, বেশ ভালো। সো আমরা চাইলে এখন এটাকে ব্রেক ইভেন করে দিতে পারি। ব্রেক ইভেন করে দিলাম, দিয়ে আমরা নেক্সট বার বা প্লে দিলাম, প্লে দিলে আর একটু মুভমেন্টে দেখতে পারবো। আমরা চাইলে পার্শিয়াল ক্লোজ করতে পারতাম, করিনি কোনো কারণে, তো করা যেতে পারে। পার্শিয়াল ক্লোজ করলে আপনি জাস্ট এখানে পার্শিয়াল ক্লোজের পার্ট এখানে ক্লিক করবেন, ক্লোজ পার্টে ক্লিক করে কত পার্সেন্ট, কতটুকু লট আপনি ক্লোজ করতে চান সেটা দিবেন। ধরুন আমরা 20 ক্লোজ করে দিলাম। 20 যদি ক্লোজ করে দিই তাহলে এতটুকুতে 20 ক্লোজ হয়ে গেল, বাকি 30 হোল্ড থাকলো। দেখা যাক কি হয়। ওয়েট করি, আমরা কোনো বাই এন্ট্রি পেলে সেলটা ক্লোজ করে দিব। বাই এন্ট্রি পাওয়ার সম্ভাবনা আছে মনে হচ্ছে, হ্যাঁ আসছে। সো আমরা এখন যে সেলটা ছিল সেটা ক্লোজ করে দিলাম এখানে। আমরা এখান থেকে একটা বাই নিব। সো একটা বাই নিয়ে আমরা প্লে করি, মার্কেটের বারগুলো সামনে কি আসে দেখি। কোনো সেল এন্ট্রি আসেনি। সো আমরা বাইটাই ক্যারি করব। আগের যে একটা রেজিস্ট্যান্স লেভেলে যেহেতু গিয়েছে, সো আমরা এখান থেকে পার্শিয়াল প্রফিট নিতে পারি। ব্রেক ইভেন দিলাম, ব্রেক ইভেন দিয়ে পার্শিয়াল আমরা 30 নিয়ে নিতে পারি। পার্শিয়াল ক্লোজ করার পর আবার প্লে করি, আমরা দেখি হয়। মার্কেটে আরও উঠতেছে, একটা বড় প্রফিট আমাদের এখানে চলে আসছে। সো আমরা দেখি কি হয় এটা পরবর্তী দিনে আমাদের একটা সেল এন্ট্রি আসলেই এটা ক্লোজ করে দিব। তো সেল এন্ট্রি চলে আসছে। সো আমরা বাইটা ক্লোজ করে দিলাম, সেল নিলাম, নিয়ে আমরা আবার প্লে দিলাম। লেটস সি, আমাদের সেলও হিউজ প্রফিট চলে আসছে। কোনো বাই এন্ট্রি পেলেই সেল ক্লোজ করে দিব। আমরা এখনো বাই এন্ট্রি পাইনি, পুল ব্যাক হয়েছিল কিন্তু বাই এন্ট্রি আমরা পাইনি এখন পর্যন্ত। একটু টেনে দিই, 300 আছে তো 400 করে দিই। সো আমরা বাই এন্ট্রি ওয়েট করছি। এখনো না, অনেক সময় হয় না এরকম একটা বড় বড় ট্রেন্ড পাওয়া যায়। সো আমরা একটা বাই এন্ট্রি হয়তো এখানে পাবো। মুভমেন্ট ভালো হয়েছে উপরের দিকে, আপিস মুভমেন্ট। সো এখনো কিছু এজ আসছে বাই এন্ট্রি। এটা আসছে কোন ক্যান্ডেলটা আমাদের, এই ক্যান্ডেলে। সো আমরা এই বাইটা আগের সেলটা আছে এটা ক্লোজ করে দিলাম এখানে।
আবার একটা বাই নিলাম এখান থেকে, সাপোজ একটু এখান থেকে বাই। আমরা ইচ্ছে করলে এই বড় ট্রেন্ডগুলোতে আমরা পার্শিয়াল ক্লোজ করে বাকিটা ধরে রাখতে পারি। তো দেখা যাক কি হয়। এটা এখন পর্যন্ত কোনো সেল এন্ট্রি আসে নাই। সেল এন্ট্রি আসলে আমরা এই বাইটা ক্লোজ করে দিব। তো লেটস সি, 400 থেকে আমরা 598 করলাম, আর একটু ফাস্টার। বাই এন্ট্রি হোল্ড, এখন পর্যন্ত সেল এন্ট্রি আসার সম্ভাবনা আছে। আসার ব্যাপারটা মনে হইতেছে এমন কি, ওই যে কমেন্ট্রি করে না ক্রিকেট খেলায়, ওরকম একটা অবস্থা হয়ে যাচ্ছে। যাই হোক, আমরা এখানে এই বাইটা ক্লোজ করে দিলাম, দিয়ে সেল নিলাম, দিয়ে আমরা ওয়েট করি কি হয়। মার্কেটটা উপরের দিকে চলে গেছে, সো আমাদের এখান থেকে আমরা বাই নিব। তো এই জিনিসটাই আপনারা এভাবেই জাস্ট ফলো করবেন আপনাদের মতো করে, আপনাদের সিস্টেম যখন যা বলে সেটা করবেন। আবার ওই যে বাই ক্লোজ, আবার সেল নিব। সাইডের মার্কেট তো আমি অ্যারো দিয়ে চালাইতেছি, সো লস হবে স্বাভাবিক। তো এখন দেখেন, এইভাবে আপনাদের নর্মালি ট্রেডগুলো কন্টিনিউ করতে হবে। কন্টিনিউ করলে কি হবে, সেক্ষেত্রে আপনারা একটা 6 মাস 1 বছরের একটা টেস্ট যদি করেন সিমুলেট মার্কেটে, সেক্ষেত্রে একটা স্পেসিফিক রেজাল্ট পাবেন যে আপনার স্ট্র্যাটেজিটা আসলেই কি প্রফিটেবল হবে লং রানে, নাকি হবে না, নাকি ফেল করবে, বা ফেল করলেও কোন কোন বিষয়ে আপনার একটু কাজ করতে হবে, এগুলো আপনি সহজে ধরতে পারবেন। এটা আমরা একটা বাই এন্ট্রি পাইছি, আগের সেলটা আমরা এখানে ক্লোজ করে দিই। সো বাই নিয়ে ওয়েট করি। সো এই হলো সিম্পল কিছু জিনিস আমি আপনাদের দেখাই দিলাম। তো এইভাবে আপনারা যখন সিমুলেট করবেন, সিমুলেট করার পর আপনি এটা সেভ করতে পারবেন। সেটা কিভাবে আমি দেখাই দিচ্ছি। আগেরটা ক্লোজ, সেল, আচ্ছা এটাই লাস্ট করে দিই। সেল এন্ট্রিটা প্রফিট লস এটাই হোক, সেল এন্ট্রি প্রফিট, এক্সিট বাই এন্ট্রি আসে নাকি আসছে, সো আমরা এটা এক্সিট করে দিলাম। সো আমাদের সিমুলেশন সাপোজ শেষ। তো আমরা এখন রিপোর্টটা দেখব। সেক্ষেত্রে আমাদের এখানে সেভে ক্লিক করবেন, ক্লিক করে এক্সপোর্ট টু MT4 রিপোর্টে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার লোকেশন যেটা আছে সেখানে একটা নাম দিয়ে দিবেন, 1 2 3 4 5 নাম দিয়ে সেভ করে ফেলবেন। সেভ করার পর এরকম বলবে গ্রাফ সহ চান কিনা, সেক্ষেত্রে আপনারা ইয়েসে ক্লিক করবেন। তো আপনাদের ফাইলটা সেভ হয়ে গেছে। তো এখন আমরা ফাইলটা খুলি, তাহলে বুঝতে পারবো যে আমাদের এতক্ষণ যে আমরা সিমুলেট করলাম সেটার রেজাল্ট কি। তো এই ফাইলটা ওপেন করার পর আমরা এরকম একটা অবস্থা দেখতে পারবো। আমাদের ইনিশিয়াল ডিপোজিট ছিল 50,000, তারপর আমরা ট্রেড করেছি, প্রথমটাতে লস, তারপর প্রফিট। এভাবে জাস্ট স্ট্যাটিস্টিক্স আপনি পেয়ে যাবেন। আপনার ড্রডাউন কত পার্সেন্ট ছিল, কতগুলো ট্রেড আপনি প্রফিট করেছেন, কতগুলো লস করেছেন। MT4 থেকে আমরা যে রিপোর্টটা পাই, এখানেও সেম একই রিপোর্ট পাবেন। তো সেক্ষেত্রে আপনার বুঝতে সুবিধা হবে যে আপনার ট্রেডের বা আপনার সিস্টেমের কোন জায়গায় ডেভেলপমেন্ট করা উচিত। আজকের জন্য এতটুকুই থাকুক। কোনো সমস্যায় পড়লে অবশ্যই নক করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।